মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ব্রেড চপ তো আপনারা অনেক রকম খেয়েছেন, তো আজকে আমি এই কনকনে ঠান্ডাতে দারুণ মজার ব্রেড চপ বানিয়ে দেখাবো। আর এটা খেতেও হবে কিন্তু অসম্ভব মজার। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই ব্রেড চপটা বানাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেছেন কি বলেন তো, মানে এত শীত পড়েছে কি আজকে আমাদেরকে পাশে আগে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে, মানে খুবই শীত পড়েছে, একদম কনকনেরই ঠান্ডা। তো ব্রেড চপ বানানোর জন্য প্রথমে ব্রেডটা রেডি করে নেব। তার জন্য এখানে 5 পিস আমি ব্রেড নিয়েছি। এই যে ব্রেডের পিস। আর এখানে আমি বাটিতে পানি নিয়েছি, প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেব হালকা করে, দিয়ে এইভাবে চিপে বের করে দেবো পানিটা হালকা হাতে। আর ঠান্ডা লাগে না লাই, চুলোতে আগুন জ্বলছে, তাপ পেছে তো তার জন্য। এত শীত পড়েছে কি বলবো, কালকে তো বলছে আরো শীত নাকি বাড়বে। 10%। আর এই শীতের সময়তে এই সবগুলো বেশি ভালো লাগে খেতে। চপ, বেগুনি, সিঙ্গাড়া, এই সবগুলো বেশি ভালো লাগে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখানে চাইলে আপনারা একটু আলু সিদ্ধ দিতে পারেন। আলুটাকে খুব ভালো করে গ্রেট করে দিতে হবে, সিদ্ধ আলু। দেখেন একটা আমি ডোয়ের মতন করে নিয়েছি। রুটির ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি একটু তেল। কি কাটি এত বড় কাটি? এই তো আব্বু এনেছে, দেখতে ভালো লাগছে আর ভালো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, এইভাবে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। একটু এখানে আছে বাদাম আর কিশমিশ। আমি এখানে চীনা বাদামটা নিয়েছি, আপনার চাইলে কাজু অথবা কাঠবাদামটাও দিতে পারেন। দুদিন আগে মেহেক একটু আমার সঙ্গে সাহায্য করেছিল, তার জন্য আপনারা সবাই বলেছিলেন যে মেহেকে রান্না দেখবো, তাই আজকে দেখেন মেহেক খুব মানে উৎসাহ আছে, একদম রান্না দেখাবে আপনাদেরকে। সবগুলো ভাজা হয়ে যাবে, দিয়ে দাও। হ্যাঁ দেখেন বাদামটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে গাজর কুচি, মটরশুঁটি। গাজর আর মটরশুঁটিটা একটুখানি ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিব, যেমন এখানে লঙ্কা, জিরে, হলুদ, স্বাদ মতো লবণ, আর এটা হচ্ছে চাট মশলা। সামান্য আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি, তারপরে মশলাটা পুড়ে যাবে না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, খুবই সবাই খুব পছন্দ করবে, এতটা টেস্ট হয় কি বলবো। একেবারে আপনাদেরকে আমি দোকানের মতন করে বানিয়ে দেখাবো। ওপরের লেয়ারটা হবে একেবারে মুচমুচে। মটরশুঁটি আর গাজরটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি আলু, আর আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের 5 পিস নিয়েছি, আপনার চাইলে আলুটা কম বেশি করে নিতে পারেন। এবার আলুটাকে আমি ভেঙে দেবো, একটু মোটা মোটা করে ভেঙে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। একটু যদি চিনি দেওয়া হয় পুরে, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। এবার এই আলুর পুরটাকে হালকা আছে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষে নিতে হবে, তাহলে পরে দেখবেন খুব ভালো লাগবে খেতে চপের পুরটা। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। পুরটাকে এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
পুরটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আবারও বলছি, পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যদি গরম থাকে তখন ভাজার সময়তে কিন্তু বের হয়ে যাবে, তাই ভালো করে ঠান্ডা করে নেবেন। এবার আমি একটু হাতে তেল লাগিয়ে এটাকে এইভাবে লম্বা লম্বা করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিব, দিয়ে এখান থেকে অল্প অল্প নিয়ে এইভাবে করে চ্যাপটা করে নেব, বাটির মতন করে নিতে হবে। একটা পুর দিয়ে দিচ্ছি এইভাবে, খুব ভালো করে এইভাবে কভার করে নিতে হবে। এই যে দেখেন, আমি এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি, আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। এই যে সবগুলোকে আমি এরকম করে নিয়েছি। এগুলো চাইলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন, তারপরে বের করে ভেজে নিলেই হবে। এখন চাইলে আপনারা এটা শুধু এরকম ভেজে নিতে পারেন, তবে আমি এটাকে আরো বেশি যাতে খেতে ভালো লাগে তার জন্য একটু এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেবো এবার। এরকম কত সুন্দর লেগে যাচ্ছে। আর দেখলেন তো কত সহজ ভাবে আপনাদের দেখাচ্ছি আমি। আর যদি আপনি এরকম গোটা রুটি নিতেন তাহলে পরে কি 5 পিসই হতো, কিন্তু আমি 5 পিস রুটিতে এখানে দেখেন 9 পিস বানিয়েছি। আপনারা চাইলে আরো বেশি করতে পারেন, যদি ছোট ছোট করেন তাহলে পরে। এইটা আমার কাছে সব থেকে সহজ লাগে। আর ওটা কি হবে, একটা করে পানিতে ভেজে যেতে হবে, তারপরে করতে হবে। তো সব থেকে মানে সহজ শর্টকাট এটা। সবগুলো আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার আমি একে একে তেলে দিয়ে দেবো। আর যখন এই চপগুলা ভাজবেন তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তা না হলে কিন্তু ছেড়ে যাবে। আর সঙ্গে সঙ্গে নেড়ে দেওয়া হবে না, এক পিঠ যখন হয়ে যাবে তারপর এগুলোকে নেড়ে দিবেন। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখেন। আর আমি এগুলো তেলে ভাজছি, কিন্তু উপরে একটু তেল লেগে থাকবে না, দেখবে। বাকিগুলো ঠিক একই রকম করে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছি। সবগুলো আমি ভেজে উঠে নিয়েছি। এবার দেখেন ব্রেড চপটা দেখতে কত সুন্দর লাগছে। এই যে দেখেন, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর একটা আপনার দেখাচ্ছি, তেলে ভেজেছি কিন্তু একটু তেল লেগে থাকবে না। এই যে দেখেন, একটু তেল লাগছে না। এই যে দেখেন কতটা মুচমুচে হয়েছে, দেখাচ্ছি। কত সুন্দর মুচমুচে হয়েছে একেবারে। সবগুলাই দেখেন কত সুন্দর হয়েছে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন।
ব্রেড চপটা খেতে দারুণ হয়েছে। আমরা যে বাইরে থেকে কিনে খাই তার থেকেও কিন্তু অনেক ভালো হয়েছে খেতে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই ব্রেড চপ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ব্রেড চপটা খেতে অনেক সুন্দর হয়েছে।